ইনসাফ যদি কায়েম করতে না পারেন, তাহলে এই যে আগের যে সরকার ছিল তাদের কথা একটু মাথায় রাখেন। তারা তো দিল্লি জায়গা পাইছিল, আপনারা পৃথিবীর কোথাও জায়গা পাবেন না। মানুষ এখন সতর্ক, মানুষ এখন সতর্ক হয়ে গেছে। মানুষ এখন ইসলামকে ধারণ করতে শিখেছে, কোরআনকে ধারণ করতে শিখেছে। যারাই যান কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করতে হবে, যারাই যান সুন্নাহ মোতাবেক দেশকে পরিচালনা করতে হবে। যদি না পারে, যদি আবারও দুর্নীতি শুরু হয়ে যায়, যদি আবারও খুন ধর্ষণ শুরু হয়ে যায়, তাহলে জনগণ আবারও বুঝায় দিবে যে খুন ধর্ষণ করেছে তো ক্ষমতার মসনদে আর টিকে থাকতে পারবে না। কথা বুঝাইতে পারলাম? ধামিরকোট গ্রামবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরে যিনি আলোচনা করবেন তারুদের আইডল হযরত আল্লাম মুফতি আনিসুর রহমান আশরাফি দামাত বরকাতুহু, আমার সামনে যারা বসেছেন বিরাদরানে ইসলাম, পর্দার অন্তরাল থেকে যারা আমার কথা শুনছেন, আবেদা সালেহা মুমিনা মুসলিমা আমার মা ও বোনেরা, আপনারা যারা আমার সামনে আছেন তাদের প্রতি সর্বপ্রথম কথা, আমার সাথে আপনাদের একটু কথা বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? এই ময়দানগুলো এক একটা ময়দান, এক একটা শিক্ষার স্থান। খুব অল্প সময়ে শিক্ষা, হয়তো আলোচনা হবে 1 ঘন্টা, সময় 1 ঘন্টা। এরপরে ধরেন আল্লামা আনিসুর রহমান আশরাফি দামাত বরকাতুহু, উনি আরো ঘন্টা খানিক আলোচনা করবেন। তো এই যে টাইমটা খুব কম, সময় কম, তবে এখান থেকে যদি কিছু একটা শিক্ষা অর্জন করা যায় তাহলে ফায়দা হবে, লাভ হবে। আর যদি এখানে আপনি বসে আছেন তবে কোনো শিক্ষা নিতে পারতেছেন না, মানে বসলেন তো মনোযোগ অন্যদিকে, বসেছেন তো ঘুম এসে যাচ্ছে, তাহলে এই বসে থাকার যেই কষ্টটা, এই কষ্টটাই বৃথা হয়ে যাবে। এই জন্যই বসে থাকার সময়টা যেন লস না হয়, কষ্টটা যেন বৃথা না হয়, এই জন্য দিলের কান লাগিয়ে আমলের নিয়তে শুনতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? আপনি যে আসলে শুনতেছেন এটা আবার আমার একটু বোঝায় দিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যা যা বলার দরকার বললেই আমি বুঝতে পারবো যে না আপনি আমার কথাগুলো শুনতেছেন, বুঝতেছেন, পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো আমাদেরকে এখানে এনেছেন কি? খাওয়ান কি? পরাণ কি? সম্মান দান করেন কি? চোখ দিয়ে দেখার তৌফিক দিয়েছেন কি? কান দিয়ে শোনার তৌফিক দিয়েছেন কি? 7 তবক জমিন ও আসমানের একচ্ছত্র মালিক একমাত্র কি? সব যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হন, শুকরিয়া আদায় করব কার দরবারে? এই যে আমরা যে এখানে এসেছি, নিজ থেকে আসতে পেরেছি না আল্লাহ এনেছে? আল্লাহ যদি না আনতেন তাহলে কি আমরা আসতে পারতাম? পারতাম না। এই যে আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মোহাব্বত করে এই জান্নাতি বাগানে আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার ও শোনার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে, অন্তঃস্থল থেকে রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। যে আয়াতে করিমা তেলাওয়াত করেছি, যে হাদিস তেলাওয়াত করেছি, তার পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আজকের আলোচনা। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এক আমলের কথা বলেছেন। কিসের কথা বলেছেন? জোরে বলেন। আমলের কথা। আমলটাও কেমন আমল? শ্রেষ্ঠ আমল। এই যে আপনাদেরকে যে বলাইতেছি, রাগ করতেছেন নাকি? বলার দ্বারাই শেখা যায়, শেখার জন্য বলাটা জরুরি। এই জন্য একটু বলাইতেছি, মন খারাপ করার দরকার নেই। এই আওয়াজ এমন হয় কেন? এদিকে খুব কানের মধ্যে আসে আওয়াজটা। আপনি শুধু এই দুইটারে ঠিক করেন, স্টেজের বাইরের গুলো যেন কানে না আসে। এই যে এটা দেখছেন পুরো একদম কানের মধ্যে এসে না। এই সামনের যে টেবিল আছে না, এটা সরাই যাবে পিছনে। এই টেবিলটারে একটু পিছনে, এই বস্তার মানে খালি করে দেন, তাহলে এই আওয়াজটা সরাসরি আসবে।
খেয়াল করেন, যেটা বলতে চাচ্ছি যে শেখার জন্য বলা জরুরি। মাদ্রাসায় মক্তবে নুরানিতে দেখবেন শিক্ষক যখন পড়ায়, শিক্ষকও বলে, ছাত্ররাও বলে, বলে না? শিক্ষকও বলে আলিফ, ছাত্ররাও বলে আলিফ। একবার বলে নাকি একাধিকবার? একাধিকবার বলে। কেন? ওই শেখার জন্য বলাটা জরুরি। এই জন্য বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলতে পারবেন তো ইনশাআল্লাহ? কই আওয়াজ হয় না তো, জোরে বলেন ইনশাআল্লাহ। দিন থেকে বলেন ইনশাআল্লাহ। এরকম আওয়াজে হবে না, একটা আওয়াজ দিয়ে বললে তখন বোঝা যায় যে আপনারা শিখতেছেন। তো বলতেছিলাম যে আয়াত তেলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ এক আমলের কথা বলেছেন। আমলটাও শ্রেষ্ঠ আমল। দেখেন, কেউ যদি ঈমান আনে, কেউ যদি মুসলমান হয়, অটোমেটিক তার উপরে আমল করার দায়িত্ব হয়ে যায়, কর্তব্য হয়ে যায়। বুঝতেছেন? আমি আরো বুঝাই দিই। ধরেন কেউ হিন্দু থেকে মুসলমান হয়ে, এখন মুসলমান হওয়ার পরে সে যদি বলে মুসলমান তো হয়েছি, কিন্তু আর কোনোদিন কোনো ইবাদত বন্দেগী আমল করব না, তাহলে কি চলবে? কথা বলেন, চলবে? তার মানে মুসলমান হয়েছ মানে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে আমল করার দায়িত্ব তোমার উপরে চলে এসেছে। আমলের মধ্যে কিছু আমল আছে ফরজ আমল, ওয়াজিব আমল, যেগুলোকে আমরা বাধ্যতামূলক বলি। বাধ্যতামূলক, বুঝাইতে পারছি? যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়া বাধ্যতামূলক। কেউ যদি বলে আজকে শীত বেশি, এই কারণে ফজরের নামাজ পড়বো না, চলবে? এই ধরনের অজুহাতে ফজরের নামাজ বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? তার মানে এটা আল্লাহর পক্ষ থেকে বাধ্য করে দেওয়া হয়েছে, পড়তেই হবে। এগুলোকে বলা হয় ফরজ আমল, করতেই হবে, না করলে গুনাহ তো আছেই, পাশাপাশি আবার আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজান মাসের রোজা, জোরে কোন, হজ করা, যাকাত আদায় করা, মহিলাদের জন্য পর্দা করা। এই জায়গায় তো আমার ঝামেলা আছে। বহু মা বোন আছে যারা নামাজও পড়ে, রমজানের রোজাও রাখে, কিন্তু পর্দা করে না। আছে না নাই? দেখা যায় বহু মা বোন রমজান মাসে রোজা রেখে বেপর্দা অবস্থায় আবার রাজশাহীর মার্কেটে ঘোরাঘুরি করে। শুধু রাজশাহী না, বুঝাইলাম আর কি, রাজশাহী নিয়ে শহরের যেই মার্কেটগুলো আছে সেই মার্কেটগুলোতে ঘোরাঘুরি করে। আছে না নাই? বহু মা বোন আছেন, স্বামীরে মনে করে যে আমার স্বামী মনে হয় আমার কাপড় চোপড় চিনবে না, আমার বাবা মনে হয় চিনবে না, জামা চিনবে না, শাড়ি চিনবে না। নিজেরা একটু পণ্ডিতের ভাব নিয়ে মার্কেটে যায়, আর দোকানদার ভাইরা আবার ওই মহিলা মা বোনদেরকে খুব পছন্দ করে। কেন? ঠকাইয়া মজা পাওয়া যায়। বুঝাইতে পারছি আমি? কেন মহিলাদেরকে আল্লাহ পাক বদনাম করতেছি না, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম সোজা একটা ব্রেন দিয়েছেন যে তারা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে, মানুষের কথা খুব সহজেই বিশ্বাস করে ফেলে, কেবল স্বামীর কথা ছাড়া। বুঝাইতে পারছি আমি? স্বামীরটা বিশ্বাস করে না, বাকি মানুষের বিশ্বাস করে। দোকানদারও সুযোগ পায়, মহিলা দেখলেই কথায় কথায় দেখবেন দোকানদার ভাইয়ের আগে কসম কাটে, খোদার কসম আপা কিনা দাম এত, বলে না? বলে না? আগের থেকে দেখলে ওই যে বেপর্দা অবস্থায় গেছে, এখন দেখার সঙ্গে সঙ্গে টাকা একা, আপা আপনার দেখতে তো একদম আমার বড় বোনের মতো লাগতেছে, চেহারা একদম তার সঙ্গে মিল, কেমনে হইল আপা? দোকানদার জিগায় রে, মহিলা তো কি দাম বলবে? ভাই আপনার কাছে কি দাম চাবো? শাড়ি পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ। তো এখন আমার কেনা দামই দেন। কত? 4,000। শাড়ির দাম কত? মূলত কিনছিল দোকানদারের, কেনা হলো 800 টাকা। মানে বুঝাইতেছি আর কি, উদাহরণ দিয়ে বুঝাইতেছি, এটা কোনো গল্প না, এটা উদাহরণ। এখন সে তো খুব 4,000 আমারে দিবেন, হ্যাঁ, যেহেতু এত কিরা কসম কেটে বলতেছে, খোদার কসম, মাথায় হাত দিয়া বিশ্বাস করে ফেলেছে। এখন বিশ্বাস করে ফেলানোর পর ভাই 100 টাকা কি কমানো যায় না? দোকানদার গায়ে অপেক্ষায় তো আসিলাম, টাকা একা, আপা বড় বোন, 1 কাপ কফি খাওয়াইলে তো 100 টাকা লাগতো, জান, অসুবিধা নেই। বুঝাইতে পারছি?
ওই জায়গায় যদি একজন পুরুষ হইতো, শাড়ির দাম কত? 4,000, পুরুষকে 400 দিলে দে, না দিলে চলে গেলাম। বুঝাইতে পারছি নি আমি? আছে না এরকম? এখন দেখেন, খেয়াল করেন, পুরুষ মানুষের দোকানদাররা কেমনে পছন্দ করবে। এই জন্য রমজান মাসে দেখবেন মহিলাদের দোকানের ভিতরে, মার্কেটের মধ্যে মহিলাদের বিস্তার বেশি, তাদের চালচলন বেশি। সাধারণ পুরুষ মানুষেরা রমজান মাসে, বিশেষ করে আমাদের মতো হুজুর যারা, এরা তো মার্কেটে ঢুকতেই পারে না। দোকানদারও ডাক দেয় না, হুজুর সারাদিন ঘোরাঘুরি করতে করতে ঠেলা তো আর ঢুকতেও পারতেছি না। হুজুর মানুষ ঠেলাঠেলি করে তো ঢুকতেও পারতেছে না, সারাদিন পার হয়েছে। ইফতারের আগ মুহূর্তে কয়, হুজুর তাড়াতাড়ি আসেন, ম্যাডাম এখন চলে গেছে, আবার নামাজের পরে চলে আসবে। আপনার যা কেনার দরকার ইফতারের সময়ে কিনেন, ইফতার পরে করেন। বুঝাতে পারছি? যেটা বলতেছিলাম, মহিলা মা বোন, বহু মহিলা মা বোন এমন আছেন রমজান মাসে ঠিকই রোজা রেখেছে, ইফতারও করতেছে, সাহারিও খেয়েছে, কিন্তু বেপরদা অবস্থায় মার্কেটে যায়। তাহলে নামাজের ফরজ আপনি মানলেন, রোজার ফরজ মানলেন, পর্দা যে ফরজ সেটা কই গেল? এই ফরজিয়াত আমরা মানতে চাই না। বুঝাইতে পারছি আমি? এরপরে আসেন, সবার জন্য, মহিলা বলেন, পুরুষ বলেন, শিশু বলেন, এরপরে আপনার কিশোর বলেন, যুবক বলেন, বৃদ্ধ বলেন, সবার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি? আবার বলেন কি? এখানেও দুর্বলতা আছে। দেখা যায় আমাদের সন্তানেরা শিক্ষার বয়সে উপনীত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা করি কি, ইংলিশ মিডিয়ামে দিয়ে দেই অথবা বাংলা মিডিয়ামে দিয়ে দিই। সরোয়া ওখানেও শিখে, আর যেখানে নববী ইলম শেখানো হয়, দ্বীনি ইলম শেখানো হয়, সেখানেও কিন্তু সরোয়া আছে না? কিন্তু দিয়ে দিলেন ইংলিশ মিডিয়ামে, দিয়ে দিলেন স্কুলে ছোটবেলায়। হ্যাঁ, স্কুলে পড়ানোর দরকার আছে, দরকার নাই যে এমন বলছি না, তবে যখন তার ছোট বয়স, মস্তিষ্ক গঠন হওয়ার বয়স, তখন অন্তত মাদ্রাসায় দেন, যেন কোরআন শিখতে পারে, হাদিস শিখতে পারে। বুঝাইতে পারছি আমি? সরোয়া এখানেও শেখানো হবে, কোরআন হাদিস যেন শিক্ষা অর্জন করতে পারে। কোরআন হাদিস শিক্ষা অর্জন করে এরপরে যদি কেউ ডাক্তার হয়, এরপরে যদি কেউ ইঞ্জিনিয়ার হয়, অসুবিধা নেই। সমাজে ডাক্তারের দরকার আছে, সমাজে ইঞ্জিনিয়ারের দরকার আছে, সমাজে চেয়ারম্যানের দরকার আছে, সমাজে এমপির দরকার আছে, মন্ত্রীর দরকার আছে। কিন্তু ছোটবেলায় যদি ওই এমপি সাহেব, যে বড় হওয়ার পরে এমপি হয়েছে, ছোটবেলায় তার মাথার মধ্যে যদি দ্বীনি ইলমকে ঢোকানো হয়, কোরআনের ইলম যদি ঢুকে যায়, হাদিসের ইলম যদি ঢুকে যায়, আল্লাহর মহব্বত যদি ঢুকে যায়, আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তাহলে সে এমপি হোক, মন্ত্রী হোক, সমাজপতি হোক, যা কিছুই হোক না কেন, অন্তত কোনোদিন দুর্নীতি করবে না। অন্তত মানুষের টাকা মেরে দেওয়ার থেকে মুক্ত থাকবে, মানুষের সম্পদ লুট করবে না, রাহাজানি করবে না, খুন করবে না, ধর্ষণ করবে না। কারণ ছোটবেলায় কোরআন পড়েছে, ছোটবেলায় হাদিস পড়েছে, মাথার মধ্যে কোরআন আছে, হাদিস আছে। বহু ডাক্তার, এমন ডাক্তার আমি দেখেছি যাদের তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস হয় না, আছে না? বহু ইঞ্জিনিয়ার আছে, তাহাজ্জুদের নামাজও মিস হয় না। আমি এক চেয়ারম্যানকে দেখেছি, চেয়ারম্যান নামাজের সময় হয়েছে তো নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, কেরাত, আমাদের কেরাত আর কত সুন্দর, এর চাইতে তার কেরাত বেশি সুন্দর, অথচ আলেম না, আছে না? কোরআনী ইলম তার মধ্যে আছে। কোরআনী ইলম যার মধ্যে থাকবে, যত বড় হোক না কেন, কোনোদিন দুর্নীতিবাজ হবে না, কোনোদিন নাস্তিক মুরতাদ হবে না। এই জন্য সন্তানকে আগে মাদ্রাসায় পড়ান। তো বলতেছিলাম, সবার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি? আবার বলেন কি? জোরে বলেন কি? তাহলে কিছু আমল আছে যে আমলগুলো ফরজ ওয়াজিব, আর কিছু আমল আছে যেগুলো সুন্নাত নফল। বুঝাইতে পারছি আমি? যেগুলো অতিরিক্ত, না পড়লে গুনাহ নাই, তবে পড়তে পারলে সওয়াব আছে। কি আছে বলেন? আবার বলেন কি আছে? তো যত আমল আছে, সমস্ত আমলের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা আমলের নাম হলো নামাজ। কি জোরে বলেন? এতই গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত জমিনে নির্ধারিত হয় নাই, যে ইবাদত নির্ধারিত হয়েছে আসমানে। কোথায়? আসমানে। বললে মনে থাকবে। নামাজ এতই গুরুত্বপূর্ণ এক ইবাদত, আল্লাহ পাক কোরআনুল কারীমে বারবার তাগিদ দিয়ে নামাজের কথা বলেছেন। কখনো বলেছেন ওয়া আকামুস সালাহ,
কখনো আকিমুস সালাহ, কখনো ইউকিমুনাস সালাহ। উদ্দেশ্য একটাই, বান্দারে নামাজ কায়েম করো, সমাজে নামাজকে প্রতিষ্ঠা করো। কে বলেছেন? আবার বলেন না কে? এতই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, প্রত্যেকজন পয়গম্বর এই ইবাদতের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ প্রত্যেক পয়গম্বর নামাজ আদায় করেছে। আমরা তো অনেকে মনে করি যে আমাদের নবীর জামানা থেকে বোধহয় নামাজ নির্ধারিত হয়েছে। না, আমাদের নবীর আগেও যে সমস্ত পয়গম্বর ছিলেন তারাও নামাজ আদায় করেছে, কোরআন দ্বারাই প্রমাণিত। আল্লাহর একজন নবী পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নাম শুনেছেন? কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা দোয়ার কথা উল্লেখ করেছেন। কিসের কথা? দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করতেছেন। কি দোয়া করে শুনলেন? ভালো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাইতেছেন, আয় আমার রব, আয় আমার পালনকর্তা, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানায় দেন, নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত বানায় দেন, আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানায় দেন। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ কায়েমকারী হওয়ার জন্য দোয়া করতেছেন কার দরবারে? জোরে বলেন না কার? যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম নামাজি হওয়ার জন্য দোয়া করেছেন, তার মানে কি বোঝা যায়? তার জামানায় নামাজ ছিল কিনা? জোরে কোন আওয়াজ হয় না তো? ছিল না, থাকলে তো নামাজের দোয়া করতে হবে। আবার দেখেন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, তার ব্যাপারে কোরআনের সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে জানায় দেন, ইসমাঈল আলাইহিস সালাম পরিবারকে নামাজের জন্য আদেশ করতেন। কি করতেন? হয় না? জোরে বলেন, কি করতেন? আবার বলেন, কি করতেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের 55 নম্বর আয়াতের মধ্যে এই কথা জানায় দেন, ইসমাঈল আলাইহিস সালাম পরিবারকে নামাজের জন্য আদেশ করতেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত ওয়া কানা 'ইনদা রাব্বিহি মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে নামাজের জন্য, যাকাত আদায় করার জন্য আদেশ করতেন। কিসের জন্য? নামাজের জন্য আদেশ করতেন। তো নামাজ না থাকলে কি নামাজের জন্য আদেশ করত? বলেন, করত? তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায়ও নামাজ ছিল, তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের জামানায়ও কি ছিল? কোরআন দ্বারা প্রমাণিত। আসেন আল্লাহর আরো একজন পয়গম্বর মূসা আলাইহিস সালাম, কি নাম? আবার বলেন, কি নাম? মূসা আলাইহিস সালাম, তার ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে সূরা তাহার মধ্যে। যতটুকু বলার দরকার আমি ততটুকু বলি, খেয়াল করেন। মূসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে মিশরের দিকে রওনা হয়েছেন। মাদিয়ান হলো একটা শহরের নাম, মিশর হলো একটা রাষ্ট্রের নাম। মাদিয়ান থেকে মিশরের দিকে রওনা হয়েছেন, সঙ্গে আছেন তার স্ত্রী, সঙ্গে আছেন তার পরিবার। সফর করতে করতে দিন শেষ হয়ে রাত হয়ে গেছে। রাতের বেলায় পথ চিনতেছেন না, কোন পথ দিয়ে গেলে মিশরে যাওয়া যাবে, পথ হারিয়ে ফেলেছেন। এদিকে সঙ্গে যেই মশাল ছিল, যেই মশালের আলো দিয়ে রাস্তা দেখতেন, মশালটাও নিভে গেছে। মশালের আলো না, এইদিকে রাস্তাও চিনতেছেন না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাক দিয়া বলে, এখানে অপেক্ষা করো, আমি দেখি কোনো মানুষের সন্ধান পাওয়া যায় কিনা। কোন মানুষের যদি সন্ধান পাওয়া যায় তাহলে তার থেকে মিশরের রাস্তা চিনে নেব, কোন রাস্তাটা মিশরের রাস্তা। বুঝাইতে পারছি আমি? স্ত্রী পরিবারকে বসায়া চতুর্দিকে মানুষ খোঁজ করতেছে, মানুষ কোথায় আছে। কিন্তু ওই অঞ্চল এমন এক বিরাট মরুভূমি, যেখানে কোনো মানুষেরই দেখা পাইতেছে না। এখন কি করবেন? রাত্রে মানুষ না পাইলে তো রাস্তাও চিনতে পারবেন না, যে কোন রাস্তায় গেলে মিশরে যায় ওঠা যাবে। অপেক্ষা করতে করতে শীতের রাত, প্রচন্ড রকমের শীত,
অপেক্ষা করতে করতে মুসা আলাইহিস সালামের হঠাৎ নজর গেল দূরে একটা আগুনের কুণ্ডলীর দিকে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দূরে তাকায় দেখলেন একটা আগুনের কুণ্ডলী জ্বলজ্বল করে করে জ্বলতেছে, আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গে আবার স্ত্রীর কাছে আয়েশা ডাক দিয়ে বলে, ও আমার স্ত্রী, আমি একটা আগুনের সন্ধান পেয়েছি। দূরে একটা আগুনের কুণ্ডলী দেখা যাইতেছে, আমি সেই আগুনের কুণ্ডলীর দিকে ছুটে যাব। যদি আমি ওই আগুনের কাছাকাছি যেতে পারি তাহলে হয়তো বা কোনো মানুষের সন্ধান পাওয়া যাব, কেননা আগুন জ্বালানোর জন্য তো মানুষের দরকার, মানুষ লাগবে। সেখানে হয়তো বা কোনো মানুষের দেখা পাওয়া যাব। আর যদি কোনো মানুষের দেখা পাওয়া যায় তাহলে তার থেকে মিশরের রাস্তা চিনে নেওয়া যাবে। আর যদি সেখানে কোনো মানুষের দেখা না পাই তাহলে অন্তত সেখান থেকে কিছু আগুনকে নিয়ে আসতে পারবো। কিছু আগুন নিয়ে আসার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলে, ওই যে যেই মশালটা নিভে গিয়েছিল বলে ওই মশালটা তো জ্বালায় নিয়ে আসতে পারবো। স্ত্রী পরিবারকে হযরতে মুসা আলাইহিস সালাম ওই জায়গায় বসায় রাখা ওই যে আগুনের কুণ্ডলীর দিকে রওনা হয়ে গেলে, আগুনের কুণ্ডলীর শরণাপন্ন যখন হয়েছে, সন্নিকটে যখন চলে গিয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চতুর্দিকে খোঁজ করতেছে কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা। কেউ না কেউ তো আগুন জ্বালাইছে, কোথাও কোনো মানুষ দেখা যায় কিনা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চতুর্দিকে মানুষের খোঁজ করতেছেন, মানুষের সন্ধান করতেছেন। খোঁজ করতে করতে, সন্ধান করতে করতে হঠাৎ করে মুসা আলাইহিস সালামের কানের মধ্যে আওয়াজ আসলো। কে যেন হযরতে মুসা আলাইহিস সালামের নাম ধরে ডাক দেয়, ইয়া মুসা। ভয় পেয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, মুসা আলাইহিস সালাম নিজের নামে ডাক শুনে ভয় পেয়ে গেছে। কিরে, কাউরে দেখলাম না, খোঁজ করলাম মানুষের, কাউরে তো দেখা গেল না, কারো ছায়াও দেখলাম না। হঠাৎ করে কি আমার নাম ধরে ডাক দেয়, কাউকে তো দেখা যায় না। চতুর্দিকে তাকায় দেখে কেউ নাই। কি আপনি আমার নাম ধরে ডাকে? আবার ওই অদৃশ্য কণ্ঠ থেকে জানা দেওয়া হইল, অদৃশ্য কণ্ঠ থেকে আবার আওয়াজ আসলো, ইন্নী আনা রাব্বুক। ও মুসা, আমি হলাম তোমার আল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে, ওই যে আগুন যেটা দেখছিল ওই আগুন সাধারণ কোনো আগুন না, ওই আগুন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে তাজাল্লি। তাহলে খেয়াল করেন, ওটা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের নূর, নূরে তাজাল্লি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে মুসা, আপনি একটা পবিত্র স্থানে দাঁড়ায় আছেন, যে স্থান অত্যন্ত পবিত্র স্থান, যার নাম হলো তুয়া, যেটাকে আমরা তুর পর্বত নামে চিনি। যার নাম হলো তুয়া, এই স্থান অত্যন্ত পবিত্র স্থান। এই স্থানের সম্মানার্থে ফাখলা'ন আলাইক, আপনার পায়ের জুতাটা খুইলা ফালান। কে বললেন? জোরে বলেন। আবার বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায় দেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, আপনাকে আমি আল্লাহর পক্ষ থেকে নবুয়ত দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে। আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হবে, আপনাকে রিসালাতের দায়িত্ব দেওয়া হবে। ও মুসা, শুনেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইতেছে। ভালো করে শ্রবণ করেন, ভালো করে শুনেন, খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীটা কি নাজিল করে, কি বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইন্নানি আনাল্লাহ। ও মুসা, ওহী নাজিল হইতেছে, শুনে নেন। ওহী হলো আমি আপনার আল্লাহ। কে? জোরে বলেন। কে বললেন? বললেন কি? ওহী নাজিল করতেছেন কে? ইন্নানি আনাল্লাহ, আমি হলাম আপনার, আমি তোমার আল্লাহ। এরপরে বলতেছেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। ইবাদত যে করবা, আমি আল্লাহর ইবাদত করতে হবে। কেন? আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। বুঝাইতে পারছি আমি? আমাদের রব কে? আবার বলেন না কে? वो मेरे रब है, मेरे सब है मेरे,
पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है, वो मेरे मालिक है व खालिक है व रहमान व रहीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक़ व करीम है, वो मेरे सत्तार है जब्बार है रज़्ज़ाक़ व करीम है। अल्लाह আমার রব, বলেন আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দামে দামে তান বলে তারি অনুভব, দামে দামে তান বলে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবকে আবার বলেন না কে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে জানাই দেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আমি ছাড়া আর কোনো রব নেই, আর কোনো মাবুদ নেই। মুসার ইবাদত যদি করতে হয় আমি আল্লাহর ইবাদত করবা, সিজদায় যদি মাথা ঠেকাইতে হয় আমি আল্লাহর জন্য সিজদায় মাথা ঠেকাবা। কেননা এই কপালটা কার জন্য বরাদ্দ? আবার বলেন না কার? দুনিয়ার কোন ওলিয়া উলিয়া গাউস কুতুবের দরবারে যায় এই কপাল ঠেকাবা তো গ্রহণযোগ্য হবে না, চলবে না, শিরকের গুনাহ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানাই দেন, ইবাদত করবা তো আমি আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদতের কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতটাও শিখায় দিচ্ছেন, কোন ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে জানাই দেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, ও মুসা ইবাদত যে করতে বলেছি শোনো, কোন ইবাদত করবা? ইবাদত হবে আমি আল্লাহর স্মরণে নামাজ কায়েম করা। কোন ইবাদত? আবার বলেন না কোন ইবাদত? নামাজ কায়েম করা। দেখেন মুসা আলাইহিস সালামের জামানায় নামাজ ছিল কিনা? না থাকলে কি আল্লাহ মুসা আলাইহিস সালামকে নামাজ পড়তে বলতেন? নামাজ পড়তে তো বলতেন না, যেহেতু নামাজের কথা আলাদা করে স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, তার মানে তার জামানায় কি ছিল? আবার বলেন কি ছিল? মাইকেল ভাই দূরে একটু চালাই দেওয়ার ব্যবস্থা করেন, একদম সাউন্ড খুব কম। এটারে দেখেন তো এই দুইটায় সাউন্ড আনা যায় কিনা। প্রথমে সাউন্ড খুব সুন্দর ছিল, পরবর্তীতে একটু নষ্ট। আচ্ছা এইগুলো একটু চালানোর ব্যবস্থা করেন, কারণ প্রথমে খুব সাউন্ড খুব সুন্দর ছিল, কিন্তু এখন দেখা যাইতেছে আমারও কষ্ট হইতেছে, বাইরে সাউন্ড আছে কিন্তু ভিতরে নেই। এই জন্য এই বক্সগুলোর সাউন্ড একটু দেওয়ার চেষ্টা করেন। হ্যাঁ আসবে আসবে, চিল্লে লাভ নাই, আসবে আস্তে আস্তে আসবে, কেননা ওনারাও তো চেষ্টা করতেছেন, এরকম না যে ওনারা সাউন্ড দিবেন না। তাহলে খেয়াল করেন মুসা আলাইহিস সালামের জামানায় কি ছিল? আবার বলেন কি ছিল? নামাজ না থাকলে আল্লাহ পাক কি নামাজের কথা বলতেন? বলেন নামাজের কথা বলতেন। এবার আসেন সর্বশেষ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। আপনারা কম বেশি সবাই জানেন আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মুহাব্বত করতেন, ভালোবাসতেন। মুহাব্বতের নমুনা কি? আমি এক কথায় বোঝায় দেই। আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে এত বেশি মুহাব্বত করতেন যে মুহাব্বতের কারণে নবীজিকে কখনো ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাকতেন না, বিভিন্ন ভালোবাসার শব্দ দিয়ে ডাক দিতেন। এমন এমন শব্দ দিয়ে ডাক দিতেন যেই শব্দের অর্থ, এমন এমন শব্দ আছে যেই শব্দের অর্থ পৃথিবীর কোনো মুফাসসিরও জানে না। বুঝাইতে পারছি আমি? তাহলে কেমন শব্দ খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো নবীজিকে ভালোবেসে মুহাব্বত করে ডাক দিয়েছেন ইয়াসিন বলে। কি বলে? আবার বলেন কি বলে? কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে মুহাব্বত করে ভালোবেসে ডাক দিয়েছেন ইয়াসিন বলে বলে। আবার কখনো ইশারা করেছেন হামিম বলে, আবার কখনো ইশারা করেছেন তাসিন বলে। আপনি অনুবাদওয়ালা কোরআন খুলে দেখেন, যে কোরআনের মধ্যে বাংলা তরজমা লেখা আছে, আপনি খুলে দেখেন ইয়াসিনের তরজমায় কি লেখা, দেখবেন ইয়াসিনের তরজমায়ও লেখা হয়েছে ইয়াসিন। কেউ জানে না অর্থ কি, এর মধ্যে কি পরিমাণ ভালোবাসা আছে কেউ জানে না। জানেন কি? দুনিয়াতে দেখবেন স্বামী স্ত্রীর মাঝে মুহাব্বত হয়, হয় না?
মোহাব্বত যখন গালেব হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, দেখবেন স্বামী স্ত্রীকে আর নাম ধরে ডাকে না, এমন এমন শব্দ দিয়ে ডাকে। কখনো ফুলের নামে ডাকে, কখনো পাখির নামে ডাকে, ডাকে না? আপনি পাশে দাঁড়ায় আছেন, কারা ডাকছে আপনি নিজেও বুঝতেছেন না। আপনি পাশে দাঁড়ায় আছেন, এদিকে স্বামী মোহাব্বত গালেব হয়ে যাওয়ার কারণে কথার কথা ডাক দিছে টিয়া পাখি। আপনি এখন কিরে, এই ঘরের ভিতরে টিয়া পাখি নামে এই এলাকায় তো কেউ নাই, এই জায়গায় কে ডাকলো, কারে ডাকলো? আপনি পাশের দিকে তাকায় আছেন, কিন্তু ডাকলি কারে? মনে মনে বলতেছেন। আচ্ছা বলেন তো, যাকে ডাকা হয়েছে সে টের পাইছে কি? হ্যাঁ, কেউ টের পায় নাই, কিন্তু যাকে ডেকেছে শুধু যে টের পাইছে তা না, বরঞ্চ এই শব্দের মধ্যে কি পরিমাণ ভালোবাসা আছে এটাও বুঝে গেছে। যে আমার নাম ডাকলেই পরিমাণ ভালোবাসা হইতো না, কিন্তু এই শব্দের মাঝে কি পরিমাণ মহব্বত আছে, এই মহব্বতটাও টের পেয়ে গেছে। মাশুকা টের পেয়ে গেছে যে হ্যাঁ, এই মহব্বতের কারণে এই নামটা আমাকে বলে ডেকেছে। দেখেন আপনি পাশে দাঁড়ায় আছেন, বুঝতেছেন না, কিন্তু যে ডেকেছে, যাকে ডেকেছে, তারা কিন্তু ঠিকই টের পেয়ে গেছে। পাইছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের কারণে নবীজিকে এমন এমন শব্দ দিয়ে ডাক দিতেন, দুনিয়ার কোন মুফাসসিরও জানে না, কিন্তু যিনি ডেকেছেন তিনিও জানেন কতটা মহব্বত আছে এই শব্দের মাঝে। আবার যাকে ডেকেছেন তিনিও অনুভব করতে পেরেছেন কি পরিমাণ মহব্বত আছে এই শব্দের মাঝে। আল্লাহু আকবার। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মহব্বত করে ইয়াসিন বলে বলে ডাক দিতেন, আবার কখনো মহব্বতের কারণে, ভালোবাসার কারণে নবীজি যদি কখনো চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাক দিতেন না, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ও চাদরওয়ালা। এগুলো মহব্বতের ডাক। কিসের ডাক বলেন না? মহব্বত, এত বেশি মহব্বত। আল্লাহ পাক একদিন ডাক দেয়া কয়, হে নবী আসেন মোলাকাত করি, সাক্ষাৎ করি। বলেন না সুবহানাল্লাহ। নবীকে বলতেছেন আসেন মোলাকাত করি, সাক্ষাৎ করি। শুধু বলেই ক্ষান্ত হন নাই, জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও আমার বন্ধুকে স্বাগতম জানায় আনো, যেটাকে আমরা বলি মেরাজ। কি বলেন? মেরাজ, নবীজির সফর, আল্লাহর সঙ্গে মোলাকাত। জিবরাইল আমিন এসে হাজির, ডাক দিয়ে কয় চলেন আল্লাহর সঙ্গে মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। খেয়াল করেন, জিবরাইল আমিনের সঙ্গে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মুলাকাতের উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আপনারা কম বেশি সবাই জানেন, যতটুকু বলার দরকার আমি ততটুকু বলি। ওই যে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত প্রথম সফর হয়ে গেল। বাইতুল মুকদ্দাসে যাওয়ার পর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীগণের ইমামতি করলেন, যে কারণে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল আম্বিয়া, নবীগণের ইমাম। এরপরে আবার সফর শুরু হয়ে গেল বাইতুল মুকদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত। বাইতুল মুকদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত সফর শুরু হয়ে গেল। জিবরাইল আমিন সঙ্গে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে আরম্ভ করলেন। প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এইভাবে 7 আসমান সফর করলেন। প্রত্যেকটা আসমানে পয়গম্বরগণের সঙ্গে দেখা হলেন, নবীগণের সঙ্গে দেখা হলেন, মুলাকাত হলেন। মুলাকাত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম পরিদর্শন করাইলেন। শেষ পর্যন্ত জিবরাইল এবং নবীজি এমন একটা স্থানে যায় দাঁড়াইলেন যার নাম হলো সিদরাতুল মুনতাহা। কি নাম? সীমান্ত। এখন ওই জায়গায় যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দেখা, হ্যাঁ নবী আমি আর সামনে যাইতে পারবো না, আমার আর যাওয়ার, এর ওই পাশে যাওয়ার কোনো অনুমতি নাই, এটাই আমার সীমানা। কেন? এরপরে যদি আমি যাওয়ার জন্য চেষ্টাও করি তাহলে আমি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাব। খেয়াল করেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, এতক্ষণ পর্যন্ত তোমার সাথে ছিলাম, তুমি আমার সাথে ছিলা, আমি তো পথ চিনে চিনে আসতে পেরেছি। আমি তো এখানে আগে কোনোদিন সফর করি নাই, তাহলে আমি একাকী এখান থেকে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবো? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, নবী গো
চিন্তার কোনো কারণ নাই, কোনো অসুবিধা নাই, টেনশন নাই। আপনার বন্ধু মহান রব্বুল আলামিন আপনার জন্য আরশে আজিম থেকে নূরের সিঁড়ি পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সেই নূরের সিঁড়িতে যায় দাঁড়াইলেন তো আল্লাহ পর্যন্ত পৌঁছায় গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুলাকাত হয়ে গেছে, লম্বা ইতিহাস, আমি যতটুকু সংক্ষেপে বলা যায় মুলাকাত হয়ে গেছে। বন্ধু বন্ধুর সাথে মুলাকাত। দুনিয়াতে দেখবেন যখন আশিক মাশুকার মুলাকাত হয় তখন তার মাঝে উপহার বিনিময় হয়, হয় না? একজন আর একজনকে কি দেয়? উপহার দেয়। যে উপহারটা দেয় ওটা কি কম দামি হয় না বেশি দামি হয়? যদি কম না বেশি? আওয়াজ করে না, যুবকরা জানেন না? হয় না? উপহার বিনিময় হয় না? আমরা এগুলো বুঝিও না, জানিও না, আপনি কি বলতেছেন? উপহার যে বিনিময় হয় এটা কি সাধারণ কোন 2-4 টাকার উপহার হয় না, দামি হয়? যে উপহার দেয় তার যোগ্যতা অনুযায়ী সবচাইতে দামি উপহার দেওয়া। আল্লাহর সঙ্গে নবীজির মুলাকাত হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেয়া কয়, নবী আমাদের বন্ধু বন্ধুর মাঝে যেহেতু মুলাকাত হয়ে গেছে, উপহার তো দেওয়া উচিত। আমার পক্ষ থেকে আপনার জন্য এক দামি উপহার নির্ধারণ করে রাখা হয়েছে। খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়া বলে, যেহেতু বন্ধু বন্ধুর মুলাকাত হয়ে গেছে এই জন্য আমার পক্ষ থেকে আপনার জন্য এক দামি উপহার নির্ধারণ করে রাখা হয়েছে। আমার পক্ষ থেকে যেই দামি উপহার নির্ধারণ করা হয়েছে সেই উপহারের নাম হলো নামাজ। কোন উপহার? আবার বলেন, দামি উপহারের নাম কি? জোরে বলেন নাকি? বললে তো মনে থাকবে নামাজ। নামাজ বেশি না, মাত্র 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? আবার বলেন কত ওয়াক্ত? নবীজিও 50 ওয়াক্ত পায়া খুশি হয়ে গেছে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে খুশি হইয়া আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, কেন খুশি হয়? মুহাদ্দিসিনে কেরাম বলে খুশি হওয়ার কারণ হলো ইবাদত বেশি। নবীজি কয় ইবাদত বেশি, আমার উম্মতেরা যদি বেশি বেশি নামাজ পড়তে পারে, 50 ওয়াক্ত নামাজ তো কম না, বেশি নামাজ যদি বেশি বেশি নামাজ পড়তে পারে তাহলে বেশি বেশি জান্নাতি হবে। ইবাদত বেশি করবে, জান্নাতিও বেশি বেশি হবে। নবী তো খুশি, খুশিতে খুশিতে চলে আসতেছেন জমিনে। আসার সময় 6ষ্ঠ আসমান পর্যন্ত যখন আসছেন তখন মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মুহাম্মদ এত খুশি কেন? খুশি হব না কেন? আল্লাহ পাক দামি উপহার দিয়েছে নামাজ। তো নামাজ যে দিয়েছে কত ওয়াক্ত দিয়েছে? বেশি না, 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? মুসা আলাইহিস সালাম কে সর্বনাশ 50 ওয়াক্ত নিয়ে দিয়েছে। হ্যাঁ, তোমার উম্মত তো দুর্বল, কেমনে পড়বে? আমার উম্মত ছিল সবল, আমার সবল উম্মতরে, শক্তিশালী উম্মতরে দিছিল 2 ওয়াক্ত, তাই এরা পড়ে নাই। এদেরকে বকা দিয়া, ঝাড়ি দিয়া, বুঝাইয়া, ভালোবেসে, মুহাব্বত করে কোনোভাবেই পড়াইবার পারি নাই। আর তোমার উম্মতরা পড়বে 50 ওয়াক্ত। যাও আল্লাহর দরবারে যাও, আল্লাহ দরবারে যাই বলো, আল্লাহ কিছুটা কমায় দেন যেন আমার উম্মতের জন্য সহজ হয়। নবীজি চলে গেলেন আল্লাহর দরবারে, যায় ডাক দিয়া, আল্লাহ কথোপকথন সব তো তুমি শুনেছো, আল্লাহ আমি কিছু বলি নাই, যা বলছে মুসা বলছে। আল্লাহ এই কারণে তোমার দরবারে আসলাম ফরিয়াদ নিয়া। কি ফরিয়াদ? আল্লাহ শুনছো তো? আল্লাহকে হ্যাঁ, কমাইতে হবে তো কমায় দিলাম। কোন বন্ধনায় পাওয়া যায় 5 ওয়াক্ত কমাইলেন, কোন বন্ধনায় আছে 10 ওয়াক্ত কমাইলেন, ধরেন 5 ওয়াক্ত। 50 থেকে যদি 5 ওয়াক্ত কমে যায় তাহলে থাকে কত? আবার বলেন, আবার বলেন। 45 ওয়াক্ত থেকে যায় 45 ওয়াক্ত পাওয়ার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হয়ে আবার জমিনের দিকে আসতেছেন। 6ষ্ঠ আসমানে আসার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম আবার ডাক দিয়া জিজ্ঞাসা, মুহাম্মদ এইবার কত ওয়াক্ত হইল? নবীজি বলেন মাত্র, নবীজি বলেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় দিয়েছে, এইবার আছে 45 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, না না, কমে নাই, এতেও হবে না। 5 ওয়াক্ত কমাইলো তো কি কমাইলো, এর থেকে আরো বেশি কমানো দরকার। তোমার উম্মতের আমি 45 ওয়াক্ত পড়তে পারবে না। যাও যাও, আবার আল্লাহর দরবারে যাও। এইভাবে যাইতে যাইতে একাধিকবার আল্লাহর দরবারে গেলেন। কমাইতে কমাইতে ওই 50 ওয়াক্ত থেকে শেষ পর্যন্ত থাকলো মাত্র 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আবার বলেন কয় ওয়াক্ত? নবীজি সেই 5 ওয়াক্ত নিয়ে যখন আবার জমিনের দিকে রওনা হয়েছে, আবার মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেছে। ডাক দিয়া বলে, ও মুহাম্মদ এইবার কত ওয়াক্ত আছে?
আল্লাহর নবী ডাক দিয়ে বলে এইবার মাত্র 5 ওয়াক্ত আছে। মুসা আলাইহিস সালাম বলে না না তাতেও হবে না, আবার যাও আল্লাহর দরবারে যাও, যায় আবদার করো, এর থেকে যেন আরো কমায় দেয়। নবীজি ডাক দিয়া বলে ভাই মুসা, তোমার কারণে এতবার আল্লাহর দরবারে গিয়েছি, একটু একটু কমাইতে কমাইতে 50 থেকে পুরাটাই তো কমায় ফেলেছি, 45 কমায় ফেলেছি। এখন আছে মাত্র 5 ওয়াক্ত। এইটা কমানোর জন্য, এই 5 ওয়াক্ত কমানোর জন্য আবার যে আল্লাহর দরবারে যায় আবদার করব, আবার নিজেরই তো লজ্জা লাগতেছে। 5 ওয়াক্ত থেকে যদি কমানোর জন্য আবদার করি তাহলে আর থাকেটা কি? এইদিকে মনটাও তো খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুহাব্বত করে ভালোবেসে এত বেশি পরিমাণ নামাজ দিয়েছিলেন, এত বেশি ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। ভাবছিলাম আমার উম্মতেরা বেশি বেশি নামাজ পড়বে আর বেশি বেশি জান্নাতি হইতে পারবে। এখন তো কমাইতে কমাইতে মাত্র 5 ওয়াক্ত থাকলো, মনটাও তো খারাপ, ইবাদত তো কমে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, মন খারাপ করার কোনো দরকার নাই। তোমার উম্মতের জন্য ঘোষণা শুনে নাও, তোমার উম্মতেরা যদি বাজামাত ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই 5 ওয়াক্ত নামাজ যদি ওয়াক্ত অনুযায়ী আদায় করতে পারে, তাহলে তোমার উম্মতের জন্য আমি আল্লাহর ঘোষণা হলো তোমার উম্মতকে ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব দান করে দেওয়া হবে। والليل में जुल्फ मोहम्मद का तरन्नुम والشمس में रुखसारा ये अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बिशारत والعصر में है ज़हुर नबुव्वत की बिशारत हर फूल में है रूह मदीना का तबस्सुम शाखों के लचक में क़द अहक़ा का तकल्लुम यासीन से मौला ने कभी उसको पुकारा हामीम को भी वर को भी तासीन इशारा ये रमज़ है कुछ आशिक़ माशूक़ के माबैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन पहले निराला ही गुनबी पहले निरालाय पहले निराला ही गुनबी पहले निरालाय ওই কপালে চুমু খাবো ওই কপালে চুমু খাবো তোমার ছোঁয়া লাগবে গায়ে পহলে নিরালা হে গুনবি পহলে নিরালায় পহলে নিরালা হে গুনবি পহলে নিরালায়। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসতে হয়ে যায়, জোরে বলেন না, নবীর মুহাব্বত নিয়ে বলেন। আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ভালোবেসে মুহাব্বত করে দামি উপহার দিয়েছেন নামাজ। কি উপহার? শুধু নামাজ দিয়েই শেষ করেন নাই, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ পড়ার জন্য আবার নবীজিকে আদেশও করেছেন। সূরা তাহা 132 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াতে নবীজিকে আদেশ করে জানায় দিচ্ছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ করুন এবং আপনিও নামাজের মধ্যে অবিচল থাকুন। তার মানে আপনিও নামাজি হন, আপনার পরিবারকেও নামাজি বানান। কে বলেছেন? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এত বেশি মুহাব্বত করতেন, এত বেশি ভালোবাসতেন, তারপরেও তার জন্য মুহাব্বতের কারণে নামাজকে মাফ করে দেন নাই, মওকুফ করে দেন নাই, বরঞ্চ আরো বেশি বেশি নামাজ পড়তে বলেছে। আমরাও মুহাব্বত করি, সন্তানকে মুহাব্বত করি, স্ত্রীকে মুহাব্বত করি, মুহাব্বত করে কাউকে নামাজের জন্য বলিনি? বহুত বাবা এখানে আছেন, ফজরের সময় একা একা মসজিদে যায়, সন্তান ঘরের মধ্যে ঘুমায়। আছে না নাই? সন্তান যে একদম কি বলে আপনার ছোট শিশু এরকম না, বয়স হয়ে গেছে, নামাজের বয়স হয়েছে, 15, 16, 17, 18 বছর বয়স, সন্তান ঘরে ঘুমায় আছে। মায়া যদি ডাকতে যায়, হবে কয় ছোট মানুষ ঘুমাইতেছে তো ঘুমা।
আমি যাই নামাজ পড়ে আসি। বহু বাবা আছেন ফজরে একা মসজিদে আসে, সন্তানকে মসজিদে আনে না, সন্তানকে নামাজের জন্য ডাকে না। বহু মা এমন আছে, মা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিন্তু ঘরের মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লো কিনা, ফজরে উঠলো কিনা খবর তো নেয় না, আর পড়ার জন্য আদেশও করে না, বলেও না। আপনি আপনার সন্তানকে যতটা মহব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কি তার চাইতে কম মহব্বত করতেন? তার চেয়ে এত বেশি মহব্বত হওয়ার পরেও নবীজির জন্য চাইলে তো আল্লাহ পারতেন নামাজ মাফ করার জন্য, কিন্তু মাফ করেন নাই, বরঞ্চ নামাজের জন্য আদেশ করেছেন। শুধু তাই নয়, বলেছেন তুমি তোমার পরিবারকেও নামাজের জন্য আদেশ দাও। তো নামাজ কম গুরুত্বপূর্ণ না বেশি? দুনিয়াতে খেয়াল করেন, এই নামাজ যদি কেউ পড়ে, দুনিয়াতে তার 2টা ফায়দা হয়। কয়টা? আবার বলেন, সবাই বলেন, আরো জোরে। জোর হয় নাই। নামাজের মাধ্যমে দুনিয়ার ফায়দা কয়টা? আখিরাতে তো অগণিত ফায়দা। দুনিয়াতে কোরআন দ্বারাই প্রমাণিত দুনিয়ার ফায়দা হয় 2টা। কয়টা? আবার বলে, বারবার বলেন, মুখস্থ থাকবে। কয়টা? আরো জোরে। জোর হয় নাই। নির্বাচন সামনে আছে, হ্যাঁ আছে না? এই মিছিল শুরু হয়ে গেছে না? এখনই মিছিল দিতে হবে, কদিন পরে এমনও দিবেন অমনও দিবেন। এখনই শুরু হয়ে গেছে মিছিল। তো এই জায়গায় তো আপনার কি শুধু 1 কাপ চা আর একটা বিস্কুট খাওয়ার জন্য, কাঠ বিস্কুট, যেটা চার মধ্যে না ভিজাইলে নরম হয় না, এই টাইপের বিস্কুট খাওয়ার জন্য সারাদিন যে পরিমাণ চিল্লায় গলা টলা একদম ভাঙে শেষ করে ফেলাইছে। বাসায় গেলে স্ত্রীও চিনে না, সন্তানও চিনে না, ঘরের ভিতরে জায়গা আছে না নাই? এই দুনিয়ার জন্য গলাটা ভাঙে ফেললেন। এই নামাজের কথা বলা হইতেছে, কোরআনের কথা বলা হইতেছে, এর জন্য একটু বারবার বললে অন্তরে গেঁথে যায়। এই জন্য একটু বলতে পারবেন না ইনশাআল্লাহ? বলেন তো, নামাজের দুনিয়ার ফায়দা কয়টা? আবার বলেন, সবাই বলেন, কয়টা? মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ মনে রাখার তৌফিক দান করেন, বলেন আমিন। এই 2 ফায়দার প্রথম ফায়দা হলো নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়। কার সাহায্য? আবার বলেন, কার সাহায্য? আমি বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জানাই দিয়েছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বুঝাইতে চাইতেছেন, হে দুনিয়াবাসী, কখনো যদি বিপদে পড়ো, কখনো যদি মুসিবতের মধ্যে পড়ে যাও, তাহলে প্রথম কাজ হবে ধৈর্য ধারণ করা। ধৈর্য ধারণ করো এবং সাথে সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য কামনা করো। নামাজের পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে কি কবুল হয়? তুমি বিপদে পড়ছো, আল্লাহর কাছে দোয়া করো। এমন এমন মুসিবত আছে যেগুলো মানুষকে বলাও যায় না, সহ্য করাও যায় না। যেমন ধরেন পারিবারিক মুসিবত, পারিবারিক সমস্যা, স্ত্রীর সঙ্গে আপনার বনিবনা নাই, স্ত্রী আপনার কথা শুনে না, অথবা আপনি স্ত্রীর কথা শুনেন না, একজনের সঙ্গে আরেকজনের বনিবনা হয় না। এই ধরনের সমস্যাগুলো রাস্তায় বলে বেড়ানো যায়, কাউকে বলাও যায় না, আবার সহ্যও করা যায়। আবার এমন হয় সন্তান নষ্ট হয়ে গেছে, সন্তান কথা শুনে না, মাদক আসক্ত হয়ে গেছে, হয় না এরকম? এখন কাউকে বলতেও পারতেছেন না, প্রতিবেশী কাউকে বলতেও পারতেছেন না, আবার সহ্য করতে পারতেছেন না। উলামায়ে কেরাম বলেন, এই ধরনের সমস্যায় পড়ছো তো আল্লাহর কাছে তো বলা যায়। নামাজের পরে তার কাছে দোয়া করো, তার কাছে প্রার্থনা করো, আবেদন জানাও, সাহায্য চাও। সাহায্য করে নেওয়া নাকি? উলামায়ে কেরাম আরো বলেন, বলে দুনিয়া যত রকমের সমস্যা আছে, সব সমস্যার সমাধানের জন্য একটা নামাজ আছে, সেই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। কোন নামাজ? আবার বলেন, আখিরাতে কি হবে সেটা তো পড়ে, দুনিয়ার কথা বলি। সব সমস্যা, যত সমস্যা আছে আপনার দুনিয়ায়, যত সমস্যা আছে, ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসায় লাভ হয় না, চাকরি করেন, পদোন্নতি হয় না, সন্তান পদভ্রষ্ট হয়ে গেছে, কথা শোনে না, এরপরে আপনার স্ত্রী কথা শোনে না, আপনার পরিবারে কোনো মূল্যায়ন পান না, কোনো দাম নাই, আপনার যত রকমের সমস্যা, সব সমস্যার সমাধান হলো এটা। বুঝাইতে পারছি আমি? এটা এমন গুরুত্বপূর্ণ দামি এক নামাজ, এত গুরুত্বপূর্ণ ইবাদত। ও ভাই খেয়াল করেন, এত গুরুত্বপূর্ণ ইবাদত এই তাহাজ্জুদ, এর গুরুত্ব বোঝানোর জন্য আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলি, এখান থেকে গুরুত্ব বুঝবেন। কেন বলতেছে জানেন? কারণ এখন রাত অনেক বড়, বড় না? তাহাজ্জুদ চাইলে এখন পড়া যায়। কেমনি? এশারের জামাত হয় 7:30টায়। কয়টায়? এখানে কয়টায়? 7:30টায় না? 7:30টায়। আপনি যদি 7:30টার পরে ধরেন 8টা পর্যন্ত এশারের জামাত হইল মসজিদে,
মানে আপনার সুন্নত নফল যত 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 যা আছে সব করলেন। এরপরে আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টা মনে করেন আপনি দুনিয়াদারির কাজ বাজ করলেন, মোবাইল টোবাইল টিপলেন, যা কিছু দরকার আর কি করে আপনি 10টা 10:30টায় যদি ঘুমান, একটানা 10টার থেকে নিয়ে 7 ঘন্টা ঘুমাবেন 5টা পর্যন্ত। কটা পর্যন্ত? যদি বলেন কয়টা? 7 ঘন্টা ঘুমাইলে কি আর ঘুম লাগে? 7 ঘন্টা ঘুমায় যদি আপনি 5টার সময় উঠেন তখনও তাহাজ্জুদের ওয়াক্ত থাকে। পড়া যায় না? এই চেষ্টা করলে এই লম্বা টাইম, যে রাত যেখানে লম্বা, এই সময়গুলোতে পড়া যায়। শীতের এই মৌসুমটাতে তাহাজ্জুদের নামাজ পড়া খুব সহজ। পড়েন। এর গুরুত্ব কেমন জানেন? গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে বলি, শোনেন। চট্টগ্রামের একটা মাদ্রাসা আছে, নানুপুর মাদ্রাসা। নাম শুনছেন নাকি? নানুপুর মাদ্রাসার মধ্যে একজন আল্লাহর ওলি ছিলেন, ওনার নাম আল্লামা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর এত বড় একজন ওলি, আমাদের তো 5 ওয়াক্ত নামাজই কাজা হয়। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় ওলি ছিলেন, তার কোনদিন তাহাজ্জুদের নামাজও মিস হতো না। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহর ওলি হয়েছে এমনি এমনি হয় নাই, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়েছে। আমরা বসুন্ধরা মাদ্রাসায় পড়ার সময় দেখতাম আমাদের একজন শিক্ষক ছিলেন, এই গভীর রাত্রে উঠা ওই মসজিদে বৈশা বৈশা আল্লাহর দরবারে চিল্লায় চিল্লায় কান্না করতেন। বয়স্ক মুরব্বী চিল্লায় চিল্লায় কান্না। এখন তো আমাদের বয়স হইলে একটু অজুহাত দেয়, হুজুর মাজা ব্যথা, মসজিদে আসতে পারি না, হুজুর এই সমস্যা, মসজিদে আসতে পারি না। আল্লাহর ওলিরা মসজিদে যায়া ওই অজুহাত তালাশ করতো না, ইবাদত না করার জন্য অজুহাত খুঁজতো না, বরঞ্চ কেমনে ইবাদত করা যায় এই ফিকির করতো। আল্লাহর ওলিরা রাত্রিবেলায় মসজিদে যায় তাহাজ্জুদ পড়তেন। দেখা যাইতো যে তাহাজ্জুদ পড়তে পড়তে মাঝে মাঝে ঘুমের প্রচন্ড চাপ হয়, কারণ ওই টাইমে ঘুম থেকে উঠে তাকায় থাকা যায়। তো বহু আল্লাহর ওলিকে এইভাবে দেখেছি, ঘুমের চাপ যখন হইতো এই চোখটার এইভাবে টান দিতেন, চোখের পাপড়ি টান দিয়া মন রে বুঝাইত, মন ঘুমাইও না রে, নাম জপ মাওলা, একদিন মন ঘুমাইবারে, কবরের মাঝারে মন ঘুমায়ো না রে। ইবাদত না করার অজুহাত তালাশ করি আমরা। তারা গভীর রাতে উঠা চোখে খুলে রাখার জন্য মন রে বুঝতেন, মন ঘুমানোর এখনো সময় হয় নাই, এখনো সময় হয় নাই ঘুমানোর, এখন সময় হলো কবরের সামানা জোগাড় করার সময়। এখন যদি ঘুমায় থাকো তো কবরে যখন ঘুমাইবা তখন ওই কবরের শান্তি কোত্থেকে আসবে? এখন যদি সামানা নিয়ে যাইতে পারো তাহলে কবরে শান্তি পাবা, আর যদি এখন ঘুমায় ঘুমায় শান্তি করে যাও, কবর তো তোমার জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। এইভাবে বোঝাইতে সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহির কথা বলছিলাম। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ এত বড় ওলি ছিলেন, তাহাজ্জুদের নামাজ মিস করতেন না। তাহাজ্জুদে উঠতেন তো আশেপাশের সবাই ডেকে উঠাইতেন, এ ভাই ওঠো, ছাত্র যারা ভাই ওঠো, তাহাজ্জুদের নামাজ পড়ি, ওঠো ভাই আল্লাহর দরবারে সিজদা দেই, ওঠো ভাই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই। ছাত্ররা মাঝে মাঝে মন খারাপ করত, হুজুর আপনি একা উঠছেন, উঠেন, আমাদেরকে আবার ডাকেন। মনে মনে আর কি, সরাসরি বলার তো সাহস নাই, মনে মনে বলতো হুজুর আপনি উঠছেন, উঠেন, আমাদেরকে আবার ডাইকা না। একবার গভীর রাত ভালো করে খেয়াল করেন, সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি 2:30-3টা বাজে উঠছেন, ছাত্রদেরকে ডাইকা উঠাইছেন। এরপরে আপনার কি বলে সবাইকে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করছেন। আদায় করার পরে হঠাৎ করে খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম, খাদেম বুঝেন তো আপনারা, হুজুরের খেদমত করার জন্য যে ছাত্র আলাদা থাকে এটাকে বলে খাদেম। খাদেমকে ডাক দিয়ে বলে, এ ভাই আমার একটা কলা খাইতে মন চাইছে, কলা আনতে পারবা? এবং ছাত্র কয়, এই রাত্রেবেলা আমি কলা কোথায় পাবো? 2:30-3টা বাজে, বাজারে যাও। এখন এই ছাত্রের থেকে ঘটনা শোনা, ছাত্র কয় আমি বাজারে যাই আর মনে মনে ভাবি কিরে মাথা কাড্ডা খারাপ হইলো, আমার না হুজুরেরটা। গ্রামের বাজার 2:30-3টার সময় তো ওই যে কথায় কথায় বলে না যে 2:30-3টায় তো ভূতও থাকে না, মানুষ তো পড়ে। তারপরেও গেছে, যাওয়ার পরে খোঁজ করতে 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 দেখে সব বন্ধ, কিচ্ছু খোলা নাই। হঠাৎ করে তার নজরে আসলো যে একটা দোকান একটু করে খোলা, ভেতর থেকে হালকা আলো দেখা যায়। তো ডাক দিছে দোকানদার, ওই আপনার ঝাপ আছে না, দোকানের ঝাপ, টিন দিয়ে যেটা থাকে, বাঁশ দিয়ে তারপরে আর কি ওইটা, ওই ঝাপের মধ্যে যায় আওয়াজ দিছে, ভাই ভেতরে কেউ আছে? দোকানদারকে আসি। বের হন। দোকানদারকে কি চাই? কলার দরকার, কলা আসেনি?
আছে দোকানদার কলা যেটা বের করছে, বের করার পরে ওই ছাত্রটা কলা হাতে নিয়ে দেখে কলা দেখতে তেমন সুন্দর না, শুকায় গেছে, চামড়াটা কালো হয়ে গেছে। বলে ভাই এর থেকে ভালো কলা নাই? বলে না। দাম কত? দোকানদার এমন এক দাম চাইছে, দাম শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে। 2 গুণ বেশি দাম দিনের তুলনায়। দিনে এই কলার দাম যা হইতে পারে তার চাইতে 2 ডাবল বেশি দাম। এখন মাথা খারাপ হবে না? ও দেখার সঙ্গে সঙ্গে, দাম শোনার সঙ্গে সঙ্গে চিল্লা শুরু করে দিচ্ছে, হ্যাঁ মিয়া এই কলার দাম বুঝিয়া তো, এটা দেখতে তো কলার মতো লাগে না, আলুর মতো লাগে। মানে কইতেছে আর কি, এটা কোনো কলার মতো লাগে, এটা দেখতে কেমন লাগে, এই কলার দাম এত। দোকানদার কয় ভাই রাত্রে ঘুমের থেকে ডাইকে উঠাইছো, মাথা আমারটাও খারাপ আছে, তোমারটাও খারাপ, আমারটাও খারাপ আছে, তুমি এখানে চিল্লি করবো না, তোমার নিতে মনে চাইলে নাও, না নিতে মনে চাইলে অন্য দোকানে দেখো। এখন কোন তো রাত 2টা, 2:30, 3টার সময় অন্য কোনো দোকান খোলা আছে? অন্য কোনো দোকানে যাওয়া সম্ভব? এখন ওই ছাত্র কয় মিয়া সুযোগ তো পাইছো ঠকানের, এখন তো ঠকাই ভাই। তো ঠকাইবা যখন, নিতে চাইছিলাম 2-3 হালি নিবো ভাবছিলাম, 2-3 হালির দরকার নাই, ঠকাইবা যখন কম করে ঠকাও, আমার 2টা কলা দাও। তার মানে ভাবটা এটা বুঝাইতেছে যে আমার 2টা এখন দাও, কালকে কলার গাছ যত আছে গাছ শুদ্ধ উড়াই নিয়ে আসবে, এরকম একটা ভাব আর কি। 2টা দাও। 2টা কলা নিয়ে আসতে হুজুরের কাছে সুলতান আহমদ নানপুরি রহমতুল্লাহ আলাইহির হাতের মধ্যে দিয়েছে, হুজুর এই যে 2টা কলা আপনি খাইতে চাইলেন, নেন খান। হুজুর কলার দিকে তাকায় কয় এই কলা বাজারের থেকে আনছো? হ্যাঁ। কেমনি আনলা? হুজুর সব দোকান বন্ধ হয়ে গেছে, একটারে কোনো মতে ঘুমেরটা ডাইকা উঠাইয়া এরপরে বিস্তারিত বলছে আর কি, এরপরে আনলাম। হুজুর ডাক দেয়া কয় ভাই কলার দাম কেমন? দাম কত নিল? ছাত্র কয় দিলেন তো মনটা খারাপ করে, খাওয়ার কাজ খাইবেন আবার দাম জিগায় মনের কষ্ট বাড়ায় লাভ আছে? কেন রে ভাই হয়েছে কি? হুজুর দাম শুধু বেশি না, 2 গুণ বেশি। কেন 2 গুণ বেশি কেন নিয়েছে? হুজুর আপনারে আমি নতুন করে কি বুঝাবো, ও তো সুযোগ পাইছে, চান্স পাইছে। কেমনে চান্স পাইলো? ওই বাজারের সব দোকান তো এখন বন্ধ, মাত্র একটা দোকান খোলা, এই কারণে ও তো ভাগ্য আমারটা ভালো যে 5 গুণ বাড়ায় দেয় নাই, ও টের পাইছে যে আমার কলা লাগবে, এই জন্য হুট করে 2 গুণ বাড়ায় দিচ্ছে। ভাগ্য খারাপ হলে 5 গুণও বাড়াইতে পারে। সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় ভাই গভীর রাত, সব দোকান বন্ধ, একটা দোকান খোলা, এই কারণে যদি এই নরমাল কলার দামও 2 গুণ বাইরে যায়, তাহলে গভীর রাত সবাই যখন ঘুমায় থাকে তখন যদি তুমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতে পারো, হয়তোবা তোমার নামাজটাও কলার মতো সুন্দর না, রুকু দাও সুন্নাহ মোতাবেক রুকু হয় না, সিজদা দাও সুন্নাহ মোতাবেক হয় না, কিন্তু গভীর রাত সবাই ঘুমায় আছে, তখন তুমি আল্লাহর দরবারে ইবাদতে মশগুল হয়ে গেছো, তোমার ওই নামাজের দামও আল্লাহর দরবারে তখন 1000 গুণে বৃদ্ধি হয়ে যায়। আবার বলেন না সুবহানাল্লাহ। আমার কাছে তো মনে হয় তাহাজ্জুদের গুরুত্ব বোঝানোর ক্ষেত্রে এর চাইতে সুন্দর উদাহরণ আর হতে পারে না। গভীর রাত সব দোকান বন্ধ, একটা দোকান খোলা থাকলে দোকানের পণ্যের দাম বেড়ে যায়, গভীর রাত সবাই ঘুমায় আছে, তখন যদি আপনি আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যাই, আমাদের সেই নামাজের দামও আল্লাহর দরবারে বৃদ্ধি হয়ে যায়। বুঝাইতে পারছি? এই জন্য তাহাজ্জুদের সময়ে যত পরিমাণ মুসিবত, দুনিয়ার যত মুসিবত আপনার আছে, তাহাজ্জুদে আল্লাহর দরবারে যায় বলেন, দেখবেন ইনশাআল্লাহ সমাধান করে নেওয়া যায়। আবার বলেন আল্লাহ, আবার বলেন কে? সমাধান করে নেওয়ালা আল্লাহ। এটা চাক্ষুষ প্রমাণিত। আপনি বেশি না, ওলামায়ে কেরাম বলেন কোন মুসিবতে পড়েছেন 2টা মাস তাহাজ্জুদ করেন। কয় মাস? পরীক্ষা করেন, দেখেন হয় কিনা। আশরাফ এসে হুজুর কাছাকাছি চলে আসছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান, হুজুর এসে স্টেজে উঠবেন, অসুবিধা নেই, আপনারা এসে বসে যান, বেশি সময় আর লাগবে না। যারা দাঁড়িয়ে আছেন, বাইরে আছেন, তারা ভিতরে এসে বসে যান। দেখতে অসুন্দর লাগে, কিছু আছে কিছু নাই, কতটুকু মানুষ আছে কতটুকু নাই, এক সাইডে বেশি হয়ে গেছে আর এক সাইডে কম। যারা আসবেন ডান দিকে এসে বসে যান, তাহলে দেখতে ভালো লাগবে। তো খেয়াল করেন ভাই, খেয়াল করেন, বললাম যে দুনিয়ার যত সমস্যার সমাধান ওই তাহাজ্জুদের মাঝেই আছে। তাহাজ্জুদের নামাজ বাড়ায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই নামাজের মাধ্যমে দুনিয়ার কল্যাণ কয়টা? আবার বলেন, সবাই বলেন কয়টা? 1 নম্বর, নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য পাওয়া যায়, আল্লাহ পাক সাহায্য করেন। আর 2 নম্বর ফায়দা, 2 নম্বর ফজিলত, নামাজের মাধ্যমে 2য় নম্বরের লাভ হলো, 2য় নম্বরের কল্যাণ হলো নামাজের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? আমি বলি না, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারা প্রথম দিকে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য?
এখন মুত্তাকি কারা? পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের পরিচয় জানায় দেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের প্রথম পরিচয় হলো, মুত্তাকি বান্দা যারা, পরহেজগার আল্লাহ ওয়ালা যারা, তাদের প্রথম পরিচয় হলো মুত্তাকি আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। এবং পাশাপাশি মুত্তাকিদের দ্বিতীয় নম্বর পরিচয় হলো মুত্তাকি বান্দা নামাজ কায়েম করে। কি কায়েম করে? তার মানে নামাজের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। এই জন্য উলামায়ে কেরাম বলেন নামাজ পড়ো, মুত্তাকি হও, আল্লাহ ওয়ালা হও। তাহলে আমরা দুইটা ফায়দা শুনলাম দুনিয়ার ফায়দা। এক নম্বর ফায়দা হলো নামাজের মাধ্যমে কার সাহায্য পাওয়া যায়? আবার বলেন না কার? দুই নম্বর ফায়দা হলো নামাজের মাধ্যমে মুত্তাকি হওয়া যায়। কি হওয়া যায়? আবার বলেন না কি হওয়া যায়? এইবার একটা অতিরিক্ত ফায়দার কথা বলি, ও ভাই ভালো করে খেয়াল করি। এই যে নামাজের মধ্যে যে আমরা সিজদা দেই না, এই সিজদা দেওয়া মানে আল্লাহর কাছ নিকটবর্তী হয়ে যাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বলি না, আল্লাহ নিজেই বলেছেন সূরা আলাক 19 নম্বর আয়াত, একটা সিজদার আয়াত পড়তে পারছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, ও বান্দা সিজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় একই কথা জানায় দেন। নবীজি বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। নবীজি বলেন বান্দা তখনই আল্লাহর নিকটবর্তী হয়ে যায় যখনই বান্দা সিজদার হালতে থাকে। নবীজি আরো বলেন, এই জন্য তোমরা যখন সিজদার অবস্থায় থাকবা বেশি বেশি করে দোয়া করতে থাকো। ফাকসিরুদ দুআ। আমরা সিজদার মধ্যে যাওয়ার পরে একটা দোয়া পড়ি। দোয়াটা কি জানেননি? জোরে কোন নাকি? সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তার মানে সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করি, আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করতেছি। তার মানে আল্লাহকে বুঝায় দেই, আল্লাহ তোমার চাইতে পবিত্র আর কেউ নেই। আমি বান্দা হইয়া তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। আয় আমার রব। সিজদার মাধ্যমে আমাদের কথাই থাকে আল্লাহর সঙ্গে এইটা, আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করতেছি। উলামায়ে কেরাম বলেন, এই পবিত্রতা ঘোষণা যদি অন্তর থেকে হয়, মুহাব্বতের সাথে হয়, এই পবিত্রতার ঘোষণা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছায়া যায়, তাহলে এই পবিত্রতার ঘোষণার মাধ্যমে অনেক পরিমাণ ফায়দা পাওয়া যায়। কি ফায়দা? এই যে পবিত্রতা ঘোষণা করি, এর দ্বারা ফায়দা কি? হারি তায়েব সাহেব রহমাতুল্লাহি আলাইহি তারা কিতাবের মধ্যে একটা ঘটনা এনেছেন। ইউসুফ আলাইহিস সালামের জামানা। ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? হ্যাঁ, সূরা ইউসুফের মধ্যে বিস্তারিত তার সম্পর্কে আলোচনা আছে। বলে ইউসুফ আলাইহিস সালামের জামানা, তো যেই জামানার ঘটনা বর্ণনা করতেছেন, বলে সেই জামানায় ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী। খাদ্য ভাণ্ডারের দায়িত্ব ছিল তার কাছে। আপনারা কম বেশি সবাই জানেন, ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্য ভাণ্ডারের দায়িত্ব নিয়েছিলেন, তার সেই শাসন আমলে প্রথম 7 বছর প্রচুর পরিমাণ ফলন হয়েছিল। জানেন না এটা? পরবর্তী 7 বছর কি ছিল? মাশাআল্লাহ, কি ছিল? দুর্ভিক্ষ। জানা থাকলে বলা সহজ, বুঝতে সহজ হবে। দুর্ভিক্ষ ছিল। তো প্রথম 7 বছর ইউসুফ আলাইহিস সালাম একটা পদ্ধতি আবিষ্কার করেছেন যে প্রথম 7 বছর যেই পরিমাণ ফসল হবে, ওই বরকতান ফসল যেগুলো অতিরিক্ত যেগুলো, সেগুলোকে গোডাউনের মধ্যে রেখে দেওয়া হবে। পরের 7 বছর ওই গোডাউনের মধ্যে রাখা সম্পদগুলো বিলি করা হবে। বুঝাইতে পারছি আমি? এখন বিলি করার ক্ষেত্রে আবার আরেক মুসিবত। কিরকম? একজন বিলি করা শুরু করলো, মনে করেন মানুষ তো বহুত ভালো মানুষ, একজন মাঝে মাঝে 10-12 নেয়, আবার আরেকজন একবারও পায় না। আসে না? নাই? ইউসুফ আলাইহিস সালাম একটা পদ্ধতি আবিষ্কার করছেন যে সবাইকে একটা কার্ড বানায় দেওয়া হবে। কি বানায় দেওয়া হবে? কার্ড বানায় দেওয়া হবে। ওই কার্ড নিয়ে যেই ব্যক্তি আমার দরওয়াজায় আসবে তাকে একবার করে খাবার দেওয়া হবে প্রত্যেক 6 মাসে। কয় মাসে? 6 মাসে একবার ওই কার্ডটা শো করা যাবে, 2 বার করা যাবে না, একবার করা যাবে। একবার যদি কেউ কার্ডটা শো করে, একসাথে তাকে 6 মাসের খাবার দিয়ে দেওয়া হবে। কয় মাস? আবার বলেন, কয় মাস? জোরে বলেন, আবার বলেন।
6 মাসের খাবার তাকে দিয়ে দেওয়া হবে। 6 মাসের মধ্যে কোনো ব্যক্তি 2 বার খাবার নিতে পারবে না, নিয়ম বানায় দিলে। সবাই আসে একসঙ্গে 6 মাসের খাবার নিয়ে যায়, সবাই আসে 6 মাসের খাবার নিয়ে যায়। ওই একটা কার্ড নিয়ে কেউ 2 বার আসে না, কিন্তু হঠাৎ করে এক আল্লাহর বান্দা ধরা খায় গেল, একটা কার্ড নিয়ে 2 বার খাবার নিয়েছে। কয়বার? আবার বলেন কয়বার? এইরকম লোক বর্তমান সমাজে আছে না নাই? বরাদ্দ হয় একবার, নেই কয়বার? মাহফিল আজকে খিচুড়ি দিবেনি, দিবে না? আরে কপাল খারাপ, ওই খিচুড়ি দিলে তো দেখা যায় একবার না 3 বারও নেই, আসে না নাই? পদ্মার ফাঁক দিয়ে আস্তে করে বাইরে হয়ে যায়, একবার নিয়ে ঘুরে এসে গেটের সামনে ভাই আমি পাই নাই, আমারে দাও। এখন যারে দেওয়ার জন্য দেয় সে তো স্থানীয় লোক, ভাই করোনা দিছি একটু আগে না দেখলাম, এই যে এই চেহারা আমার তো মনে আছে। ভাই মিয়া, পৃথিবীতে একরকম চেহারা 7 জন আছে, কারণে কারে দিছে তার ঠিক আছে, নেওয়ার অজুহাত আর কি বুঝাইতেছি। তো বরাদ্দ থাকে একবার, নেয় কয়বার? কি 2 বার, 3 বার 4 বার। আমি একবার কোথায় শেরপুরে মাহফিলে গেছি, নদীর পাশে মাহফিলের ভিতরে লোক হবে সর্বোচ্চ, ধরেন না নদীর পাড়ের মাহফিল তো 250 থেকে 300। এখন খিচুড়ি যখন দেওয়া শুরু হয়েছে আমি আর বেরোইতেই পারতেছি না, ওই জায়গা থেকে ঠেলা দেয় আমি পর্যন্ত চলে আসি, বুঝাইতে পারছি। কোনো মতে বাইচে টাইচে আসলাম, আসার পরে জিজ্ঞাসা ভাই অসুবিধা কি? হুজুর খিচুড়ি নিয়ে আমার লেগে গেছে। কারণ কি? হুজুর ভাগে হয় নাই। ভাগে হয় নাই মানে কয় প্যাকেট করছেন? হুজুর 1000-এর উপরে করছি। তো মানুষ তো 200 হবে না, তো কি 1000-এর উপরে করলেন? 200-250 মানুষ। হুজুর যখন খিচুড়ি বিলানো শুরু হয়েছে, ঘরের মধ্যে ছোট ছাড়া যা ছিল সবগুলোর নিয়ে ময়দানে এসে হাজির হয়ে গেছে। নিতেছে হুজুর, দুঃখের কথা কি আর বলবো। এক আল্লাহর বান্দা 2 জন, 2 আল্লাহর বান্দারা দেখে মনে হইলো খুব ভালো মানুষ। তাদেরকে বললাম ভাই একটু হেল্প করো, ওই খিচুড়ির যেই কার্টুন আছে, ঝাঁকা বলে, ঝাঁকা বলে, ওই ঝাঁকার ভিতরে 24 প্যাকেট করে খিচুড়ি দিয়ে তাদেরকে বললাম বিলাইয়া দাও। এখন থেকে খিচুড়ি আর পায় না, লোক কই গেল, তাকায় দেখে লোকই নেই। যেই 2 জন রয়েছে 2 জনই নাই। একটু পরে খোঁজ করতে করতে দেখলাম যে ওই ঝাঁকার জায়গায় আছে, কিন্তু ভিতরের যে খিচুড়ি একটাও নেই। তাহলে একজনে কয় প্যাকেট নিল? জোরে বলেন কয় প্যাকেট? 24 প্যাকেট। তো কিসের 2 প্যাকেট? তো ওই আল্লাহর বান্দা একটা কাঠ দিয়া 2 বার খিচুড়ি বলতেছি, 2 বার ওই আপনার যা খাবার নিয়ে গেছে। কয়বার? যা বিলি করা হয়তো চাল ডাল আলু পেঁয়াজ যেগুলো নষ্ট হয় না, 6 মাস থাকে, এইরকম খাবার 2 বার নিয়ে গেছে। কয়বার? আবার বলেন না কয়বার? এখন লোকজন কয়, হাই ধরা যখন খাইছে লোকজন কয় আমরা একবারই পাই না, তুমি মিয়া 2 বার নিছো। সারা দেশের মধ্যে দুর্ভিক্ষ রেখা আছে, তুমি 2 বার নিছো। আইন শৃঙ্খলা বাহিনী বলে তোমরা কিছু কইরো না, ওরা ধরে গ্রেফতার করতে হবে। জনগণ কয় কিসের গ্রেফতার? আমরা যেখানে একবার পাইতেছি না, ও 2 বার নিছে, ধরা খাইছে তো গণধুলাই ছাড়া কোনো পথ নাই। তুমি কি করবা? গ্রেফতার করবা, জেলখানায় নিবা। আরে গ্রেফতার, জেলখানা, আদালত, আইন এগুলো করতে করতে তো বছরকে বছর কেটে যাবে, বিচার আর কবে হবে? এখন আর কিসের বিচার? খুনি খুন করে, খুনি তো খুঁজে পাওয়া যায় না। ওসমান হাদিরে খুন করছে না? খুন করছে নি? খুনি এখন পর্যন্ত খুঁজে পাওয়া গেছে? যেখানে খুনি খুঁজে পাওয়া যায় না, খুন করার পরে মাসকে মাস পার হয়ে যায়, বছরকে বছর পার হয়ে যায়। আপনার ফাহাদকে খুন করা হয়েছে, বছরকে বছর পার হয়ে গেছে, কোনো বিচার হয় না। সেখানে আর কিসের বিচারের অপেক্ষা করব? আগে ধর গণধুলাই। কথা বুঝাইতে পারছি? এখন জনগণ খুব ক্ষিপ্ত হয়ে গেছে, তাই এখন কোনো পথ নাই, আগে ওরে গণধুলাই দেয়, এরপরটা পরে বোঝা যাবে কিসের আইন আদালত, কিসের বিচার। যে দেশে বিচারই হয় না সেখানে আবার কিসের বিচার? এগুলা করতে করতে যখনই তারা গণধুলাই দেওয়ার জন্য গেছে, আল্লাহর বান্দা যুবক ডাক দেয়, সাবধান, আমার গায়ে হাত দিবা না। কেন? হাত দিলে অসুবিধা কি? আমার চিনো আমি কে? কে তুমি? আমি খাদ্যমন্ত্রীর নিজস্ব লোক। আছে না এই ধরনের লোক? অকাজ কুকাজ যা আছে সব করে। কিছু বলতে গেলে কয় আমি চেয়ারম্যানের লোক, কিছু বলতে গেলে কয় আমি এমপির লোক, কিছু বলতে গেলে কয় আমি মন্ত্রী। বহুত ধর্ষক আছে, ধর্ষকের বিচার পর্যন্ত এই কারণে হয় না। কেন? ওই ধর্ষক মন্ত্রীর লোক। কথা বুঝাইতে পারছি? অদূর ভবিষ্যতে এই ধরনের কোন ধর্ষককে এই বাংলার জমিনে স্থান দেওয়া হবে না। যদি ধর্ষক পরিচয় দেয় মন্ত্রীর লোক, মন্ত্রীকে সহ কাজ করায় দাঁড় করাইতে হবে। কোন ধর্ষক, কোন খুনির ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। অদূর ভবিষ্যতে যারাই ক্ষমতায় যান, আপনারা জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, যারাই ক্ষমতায় যান, চরমনাই বলেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যারাই ক্ষমতায় যাবেন, এই দেশের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফ যদি কায়েম করতে না পারেন,
তাহলে এই যে আগের যে সরকার ছিল তাদের কথা একটু মাথায় রাখেন, তারা তো দিল্লি যায় জায়গা পাইছিল, আপনারা পৃথিবীর কোথাও যায় জায়গা পাবেন না। মানুষ এখন সতর্ক, মানুষ এখন সতর্ক হয়ে গেছে, মানুষ এখন ইসলামকে ধারণ করতে শিখেছে, কোরআনকে ধারণ করতে শিখেছে। যারাই যান কোরআন অনুযায়ী দেশকে পরিচালনা করতে হবে, যারাই যান সুন্নাহ মোতাবেক দেশকে পরিচালনা করতে হবে। যদি না পারেন, যদি আবারও দুর্নীতি শুরু হয়ে যায়, যদি আবারও খুন ধর্ষণ শুরু হয়ে যায়, তাহলে জনগণ আবারও বুঝায় দিবে যে খুন ধর্ষণ করেছে তো ক্ষমতার মসনদ দিয়ে আর টিকে থাকতে পারবো না। কথা বুঝাইতে পারলাম? এখন ওই আল্লাহর বান্দা পরিচয় দিছে মন্ত্রীর লোক, জনগণ মাইট দেওয়ার জন্য গেছে তো কয় মন্ত্রীর লোক সাবধান, আমার গায়ে হাত দিবা না। আইন শৃঙ্খলা বাহিনী কয় যেহেতু শক্তিশালী ভাবে বলতেছে, তাহলে একটু ওই মন্ত্রীর দরবারে নিয়ে উপস্থিত করি, দেখি তারে মন্ত্রী চিনে কিনা। চেনার তো কথা না, কারণ যেই মন্ত্রীর কথা বলতেছে ওনার তো কোনো লোকই নাই। ওই যে কুয়ার থেকে উঠাইয়া বণিকের দল মিশরের দাসের বাজারে বিক্রি করে দিয়েছিল, সেখান থেকে রাজপ্রাসাদে কৃতদাস হিসেবে কিনে নিয়ে গেছে। সেখান থেকে জুলাইখার সঙ্গে ঝামেলা, ঝামেলার পরে জেলখানা, আমি সংক্ষেপে বলতেছি আর কি। ওই জেলখানার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই মর্যাদা দিয়েছেন যে তাকে রাষ্ট্রের খাদ্য মন্ত্রী বানায় দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার দরবারে ওই লোককে নিয়ে গেছে, উপস্থিত করা হয়েছে যে আপনার লোককে এতদিন পর্যন্ত কাউকে দেখি নাই, একজন আইসা ধান্দাবাজি করতে যায় ধরা খাইছে। এই আল্লাহর বান্দা কয় সে নাকি আপনার নিজস্ব লোক, দেখেন তো ছিলেন কিনা। ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখেন না, চেনা যায় না। কে রে ভাই তুমি কে, তোমার তো কোনোদিন দেখি নাই, তোমার নাম কি, বাপের নাম কি, সব বলছে। না তোমার তো আমি চিনি না। আল্লাহর বান্দা যুবক কেমনে চিনবেন, আপনি তো এখন মন্ত্রী, আমি তো গরিব। বুঝাইতে বললাম, আপনি তো মন্ত্রী হয়ে গেছেন, কেমনে চিনবেন? বলে ভাই তোমাকে যেমনে চেনা যায় সেই পরিচয় দাও। কোন পরিচয় দিলে আমি তোমাকে চিনতে পারবো, সেই পরিচয় দাও। বলে সেই পরিচয় যদি দিতে চাই তাহলে তো অতীত মনে করতে হবে। ও আল্লাহর নবী ইউসুফ, আপনার কি অতীতের কথা মনে আছে? বলে হ্যাঁ মনে আছে, রোজ যে জুলাইখার সাথে যে একটা ঝামেলা হয়েছিল মনে আছে? এখন ওই আল্লাহর নবী ইউসুফ বলে হ্যাঁ সব মনে আছে। মনে তো আছে, আমি আবার স্মরণ করাই দিই, স্মরণ করে। খেয়াল করেন, আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয় ও আল্লাহর নবী ইউসুফ, আপনার মনে আছে নি জুলাইখার সঙ্গে ঝামেলার কথা? নবী ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে সব আমার মনে আছে। বলে আমি আবার মনে করায় দেই, ভালো করে খেয়াল করেন। জুলাইখা একদিন আপনাকে তার অন্দরমহলে ডেকে পাঠাইল, আপনার সৌন্দর্যে বিমোহিত হইয়া আপনাকে তার অন্দরমহলে ডেকে পাঠাইল। এরপরে দাসী আয়েশা আপনাকে খবর দিল জুলাইখা ডাকে, আপনি জুলাইখার অন্দরমহলে প্রবেশ করলেন। এইদিকে জুলাইখার দাসী পেছনের সবগুলো বের হওয়ার দরওয়াজা সবগুলো একে একে বন্ধ করে দিল। আপনি যখন জুলাইখার অন্তর্মহলে পৌঁছে গেলেন, বলে এইবার জুলাইখা আপনার সঙ্গে খারাপ কাজ করার জন্য বারবার আপনাকে তাগিদ দিতেছিল, আদেশ করতেছিল, বারবার আপনাকে চাপ প্রয়োগ করতেছিল আপনার উপরে খারাপ কাজ করার জন্য। আপনি বারবার একই কথা বলতেছিলেন, না না আমি কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবো না, আমি কোনো গুনাহের কাজে লিপ্ত হতে পারবো না। কেননা আমি যদি দুনিয়ার জমিনে কোনো কাজ করি, খারাপ হোক ভালো হোক, যদিও বা কেউ দেখবে না, কিন্তু দেখনেওয়ালা কে? আবার বলেন না কে? তার চোখ তো ফাঁকি দেওয়া সম্ভব না। সদা সর্বদা কুদরতি চোখ দিয়ে বান্দার দিকে তাকায় থাকে। কোন বান্দা না জানি কোন সময় ইবাদত করার জন্য যায়, দুনিয়ার কোন চোখ দেখে না, কিন্তু দেখেন কে? কোন বান্দা কোন সময় গুনাহ করে, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখেন কে? আমরা তো মনে করি রাতের বেলায় যদি আমরা গুনাহ করি, ঘরের দরজা বন্ধ করে যদি গুনাহ করি, কেউ দেখবে না, বাবাও জানবে না, মাও জানবে না। কিন্তু যুবক ভাই, অন্তরের মধ্যে শুধু এতটুকু ঢোকায় নেন, অন্তরের মধ্যে শুধু এতটুকু কথা বসায় নেন। ওই গভীর রাতে লেপের মধ্যে, কাঁথার মধ্যে ঢুইকা যদি আপনি মোবাইলের দ্বারা গুনাহ করেন, দুনিয়ার কেউ দেখবে না, দেখনেওয়ালা কে? অন্তরের মধ্যে যদি ফিট করে নেওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দিকে কুদরতি চোখ দিয়ে তাকায় আছে। অন্তরের মধ্যে যদি এতটুকু কথা ফিট করে নেওয়া যায়, তাহলে দেখবেন আর গুনাহ করতে মনে চাইবে না। ইউসুফ আলাইহিস সালাম, ওই যুবক ইউসুফ আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, জুলাইখা যখন আপনার উপরে চাপ প্রয়োগ করতেছিল, তখন আপনি স্পষ্ট ভাষায় জানাই দিলেন আপনার রব আপনার দিকে কুদরতি চোখ দিয়া তাকায় আছে। আপনি আরো জানাই দিলেন আমার রবের কোনো ঘুমের ঝিমটি আসে না, তার কোনো তন্দ্রাচ্ছন্ন হন না, তার কোনো তন্দ্রাও আসে না।
লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার রবের কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, তন্দ্রাচ্ছন্ন হন না। সুতরাং জুলাইখারে তোমার সঙ্গে আমি কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। আপনি যতবার বাঁচার জন্য বিভিন্ন রকমের যুক্তি পেশ করতেছেন, কিন্তু জুলাইখা আপনার কোনো কথা শুনতেছে না। শেষ পর্যন্ত জুলাইখা আপনাকে বললো, তুমি যদি আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত না হও তাহলে কিন্তু তোমাকে ফাঁসায় দেওয়া হবে। কিন্তু আপনি তারপরে স্পষ্ট জানায় দিলেন, জুলাইখারে আমি কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারবো না। জুলাইখার কবল থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত আপনি আল্লাহর কুদরতের উপরে ভরসা কইরা বন্ধ দরওয়াজার দিকে দৌড় দিলেন। বন্ধ দরওয়াজার দিকে দৌড় দিয়েছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহা কুদরত দিয়া সবগুলো দরজা খুলে দিলে। আপনি দৌড়ে দৌড়ে একটা একটা করে দরওয়াজা পার হইতেছিলেন, আর আপনার পেছনে ছিল জুলাইখা, আপনি সামনে পিছনে জুলাইখা বারবার আপনাকে টেনে টেনে ধরতেছিল, আপনার জামা টেনে টেনে ধরতেছিল। হঠাৎ করে দেখা গেল আপনার জামা টান দিল এইদিকে, জামাটাও পেছন দিক থেকে ছিঁড়া গেল। একটা একটা করে দরজা আপনি যখন সবগুলো পার হয়ে গেলেন, লাস্টের যেই দরজাটার মধ্যে আপনি এসে দাঁড়াইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সেই দরওয়াজাটাও খুলে দিলেন, সেই দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে আপনি তাকায় দেখলেন আপনার সামনে আজিজে মিসর দাঁড়ায় আছে। আজিজে মিসরকে দেখার সঙ্গে সঙ্গে আপনি বলার আগে এই 2-3 মিনিটের মধ্যে হুজুর চলে আসবে, যারা বাইরে আছেন বসেন। খেয়াল করেন, দেখার সঙ্গে সঙ্গে দোষ দেওয়ার আগে ইউসুফ আলাইহিস সালাম কিছু বলার আগে জুলাইখা বলে দিল, ইউসুফ দোষী, দেখেন কারে আপনি আনছেন, আমার অন্তর মহলে প্রবেশ করেছে, দেখেন না কারে আনছেন। ইউসুফ আলাইহিস সালাম বলল, না আমি দোষী না, কিন্তু জুলাইখা দোষ দিল কার? জোরে বলেন না কার? আবার বলেন কার? বলে সেই সময় আপনার পক্ষে যে কেউ সাক্ষী দিবে এমন কোন সাক্ষীদাতা রাজ্যের মধ্যে খুঁজে পাওয়া গেল না। কত সাহসী মানুষ, কিন্তু সেই দিন রানীর বিরুদ্ধে যায় আপনার পবিত্রতার ঘোষণা করার মতো কাউকে খুঁজে পাওয়া গেল না। আপনিও বুঝাইতে পারলেন না আমি পবিত্র, আমি নির্দোষ, আমি কোনো দোষ করি নাই। বলে ওগো আল্লাহর নবী ইউসুফ, সেই দিন একজন শিশু বাচ্চার জবানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহা কুদরত দিয়ে খুলে দিয়েছিলেন। ওই শিশু বাচ্চা বলতেছিল, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ আলাইহিস সালাম দোষী, আর তার জামা যদি পেছন দিক থেকে ছেঁড়া হয় তাহলে ওই মহিলা দোষী, ইউসুফ আলাইহিস সালাম পবিত্র। বলে ওগো আল্লাহর নবী ইউসুফ, এই যে একজন শিশু বাচ্চা আপনার পবিত্রতার ঘোষণা করেছিল, সাক্ষ্য দিয়েছিল, তার কথা কি আপনার মনে আছে নাকি? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলে, হ্যাঁ তার কথা মনে আছে। বলে ওই শিশু তো আর শিশু নাই, আপনি দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় ছিলেন, দীর্ঘদিন পর্যন্ত জেলখানায় আবদ্ধ ছিলেন, এরপরে বের হয়ে মন্ত্রী হয়েছেন, তো আরো দীর্ঘদিন পার হয়ে গেছে। ওই শিশু আর শিশু নাই, শিশুকাল পার হয়ে যৌবন, শিশুকাল পার হয়ে কৈশোর পার করে যৌবনে উপনীত হয়েছে। সেদিনের সেই সাক্ষীদাতা শিশু আমি, আজকের যুবক। যারা বলেন আল্লাহু আকবার। আপনার কাছে সবাই যেই নালিশ করেছে আমি একটা কার্ড দিয়া 2 বার খাবার নিয়েছি, এমনি এমনি নেই, জায়েজ বানায় নিছি। কেমনে তুমি জায়েজ বানায় নিলা? বলে একবার তো সবাই খাবার পায়, সেই হিসাবে আমিও তো একবার খাবার পাই, এই কারণে আমি একবার খাবার নিয়ে যাই। আরেকবার যে খাবার নেই, ওই যে আমার একটা অবদান তো আপনার প্রতি আছে। যেই দিন আপনার সাক্ষ্য দেওয়ার জন্য, পবিত্রতার সাক্ষ্য দেওয়ার জন্য কেউ দাঁড়ায় নেই, সেই দিন তো আমি দাঁড়িয়েছি, ওই কারণে আমার তো একটা অবদান আছে। সেই অবদানের কারণে আমি নিজের থেকে আরেকবার আপনার দরবার থেকে খাবার নেই। ইউসুফ আলাইহিস সালাম এবার রাগ হলেন না, কান্না করে দিলেন, দুঃখের দিনের কথা মনে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাক দিয়া কয়, ও আইন শৃঙ্খলা বাহিনী শোনো, সবাই যদি এই কার্ড নিয়ে একবার আসে একবার খাবার পাবে, 2 বার পাবে না।
কিন্তু এই আল্লাহর বান্দা আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল, সাক্ষ্য দিয়েছিল। এই কারণে আমার পক্ষ থেকে নতুন গাছের পাস করে দেওয়া হইল। আমার সম্পদ থেকে তোমরা তাকে দিবা, একবার দুইবার না। এই আল্লাহর বান্দা যদি আমার দরওয়াজায় 4 বার 5 বার আইসা দাঁড়ায়া যায়, 4 বার 5 বার কোনোবার তারে খালি হাতে ফিরাইয়া দিবা না। কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা বর্ণনা করার পরে বলতেছেন, বলে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের ছোট একটা মিশর নামক রাষ্ট্রের সাধারণ একজন খাদ্যমন্ত্রী। তার দরবারে অভাব ছিল, অভাব। তার দরবারে দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষ। বলে এত অভাব, এত দুর্ভিক্ষ, তারপরে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্য দেওয়ার কারণে একটা কার্ডে 5 বার পর্যন্ত খাবার দিয়েছেন। ওই পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে সবাই যেখানে একবার খাবার পাইতো, ওই আল্লাহর বান্দাকে 4 বার 5 বার খাবার দেওয়া হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম অভাবী রাষ্ট্রের একজন খাদ্যমন্ত্রী ছিলেন। ওই খাদ্যমন্ত্রী আছে না নাই? আবার বলেন আছে না নাই? তিনি কে? বাদশাহ তিনি কে? তার দরবারে তো অভাব বলে কোনো শব্দ নাই, তার দরবারে অভাব বলে কিছু নেই। বলে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি একটা কার্ডে 5 বার খাবার পাওয়া যায়, তাহলে যেই মালিকের দরবারে কোনো অভাব নাই, বলে প্রত্যেকটা সিজদা দিয়া ওই মালিকের পবিত্রতা যদি ঘোষণা করা যায়, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এই ঘোষণা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যায়, তাহলে আমরা তো একটা জান্নাতের আশায় ইবাদত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের ওই সুবহানা রাব্বিয়াল আ'লা বলাটাকে পছন্দ করে নেন, তাহলে একটা দুইটা জান্নাত না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো জান্নাত দান করে দিবে। मकाम आशिकी दीगर, मकाम बंदगी दीगर, ज़नूरी सजदा में खाही, ज़खाकी में सजा खाही, फज़ल हैवानात पर हरगिज़ उसे हासिल नहीं, नाम जिसका दफ्तरे उश्शाक़ में शामिल नहीं, खाका इस इंसान का होगा जहन्नम का हतब, जिसके अंसर ही में नारे आशिका शामिल नहीं, इश्क से बेताब जो दिल है नहीं वो दिल नहीं, इश्क से बेताब जो दिल है नहीं वो दिल नहीं, जलवे जाना से खाली है जो मंजिल नहीं, जलवे जाना से खाली है जो मंजिल नहीं। जोरे कर अल्लाहु আকবার। তাহলে সিজদা দিলে লাভ আছে না নাই? আল্লাহ পাক নিজেই জানাই দিয়েছেন, সিজদা দাও, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। নবীজি বলেন সিজদা দিলে আল্লাহর কাছাকাছি চলে যাওয়া যায়। এই যে সালাতুল হাজত পড়বা, সালাতুত তাসবিহ পড়বা, পড়া যায় না? পড়া যায় না? যায় তো? যত বেশি নামাজ পড়া হবে তত বেশি বেশি সিজদা হবে, আর যত বেশি বেশি সিজদা হবে তত বেশি বেশি আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে। নামাজের কত আলোচনা করলাম, কেন ফজিলত বললাম, ফায়দা বললাম, দুনিয়ার ফায়দা কি কি ফায়দা, কোন কোন ফায়দা হবে, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, নাজিল হয়েছে কোথায়, সবই তো জানলেন। এখন হলো আমল করা। আমরা নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদতকে সবচাইতে বেশি অবহেলা করি না? গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করতে সবচাইতে বেশি অবহেলা করি আমরা নামাজের। এই জন্য যারা আয়োজন করেছেন, এই যে আপনার গ্রামবাসী, এলাকাবাসী, বিশেষ করে আমার যুবক ভাই, রাজশাহীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাগুরাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, হামিদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, শুভেচ্ছা স্বাগত। হামিদপুরবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। আমাদের প্রধান আলোচক যুবকের হৃদয় স্পন্দন, তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি এখন দেখতে পাচ্ছি আমার কাউন্সিলর দাঁড়িয়ে আছে। আমি
বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের দায়িত্বে আপনাদের সক্রিয়তা বজায় রাখুন। সকলকে বসিয়ে দিন, যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি সেগুলো পূরণ করে ফেলুন। সম্মানিত সুধী, আমাদের প্রধান মেহমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা অনেকেই অবগত আছেন, তিনি রাজশাহীতে প্রথমবারের মতো আমাদের বাগমারায় আমিন কবরে প্রথমবারের মতো তিনি আছেন। রাজশাহী প্রথমবার এই জন্য এত শুক্রিয়া হবে না। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এটা আগাইতে পারবো।